আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করুন। ভিডিওটাকে স্কিপ করুন, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখো ওই অবধি তো দেখলাম, সন্ধ্যে অবধি আমরা সবাই আড্ডা মারছিলাম। তারপরে কারেন্ট ছিল না, রেডি হতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর ওর কাছে এসেছি আমি, দিদিভাই আর মিঠি। তা হলো কীরকম হাসছিল আর বলছিল আমার বর এসেছে না কীরকম বলছিল, বরের টাকা মানে গেট ধরতে যাবে। ওর তো হেসে আমরা সবাই মরে যাচ্ছিলাম। তারপরে এখানে সব যারা আমরা দাঁড়িয়েছিলাম, তোমার দাদাভাইয়ের অবস্থা দেখলা, ওই দিদিটার সাথে ইয়ার্কি মারছিল, তাই ওর আঁচল দিয়ে হাত মুছছিল। তাই দেখো এখানে ছর্দি ভাই আরও দুটো দিদি ভাই আমরা সব দাঁড়িয়েছিলাম। আর এখানে এবার মানে মেয়েকে নিয়ে এসেছে, ঘোরাচ্ছে। এটাকে আমি ঠিক কী বলে আমি সঠিক জানি না। তারপরে দেখো এবার হবে শুভ দৃষ্টি। তা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, জানাতে কিন্তু ভুলো না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি অনেক লেটে ভিডিও দিই, কেন আমি এডিট করে থুয়ে দিয়েছি। আমি ভিডিওগুলো এখনও ভয়েস ওভার দিইনি। তা আমি চেষ্টা করবো তোমাদের কাছে আজকালের মধ্যে ভিডিওগুলো দিয়ে দেওয়ার, আমি চেষ্টা করছি। তারপরে দেখো এখানে হলো করছিল ওদের মানে ইয়েকে ঘোরাচ্ছিল আমার ননদকে। আর এখানে আমার দুটো ননদ আর ওর ছেলেটার একটা বন্ধু, আর একটা আমি চিনি না কে, হয়তো হবে কেউ একটা ওদের দাদা ফাদা। ওরা দুজন ঘোরাচ্ছিল, কেন ওই ছেলেটাকে চিনি যার জন্য ও ছিল পরের দিন সকাল অবধি, তার জন্য। তারপরে দেখো এবারে ওদের শুভ দৃষ্টি হবে তার জন্য। তারপরে এখানে তো ক্যামেরাম্যানের ঠেলায় তো ঢোকাই যাচ্ছিল না ওখানে। আমি একজনকে দিয়েছিলাম যে তুই একটুখানি করে দে ভিডিওটা করে দে, তাই আবার বলছিল একটু তাকা একটু ফটো তুলে নিই। তাইও হয়েছিল ফটো তুলছি, তাই আবার তাকিয়েছিল। ও তো জানতো না যে ভিডিও করছি। আর এখানে মানে প্রদীপ নিয়ে এসেছিলো বদ্দি ভাই, তাই প্রদীপ করছিলো। আরও পান পাতাটা সরিয়ে আবার করে দেবে, ফেলে দেবে পেছন দিকে। তাই পেছন দিকে ফেলে দিলেও আমার বাড়ির নিয়ম আর ওদের বাড়ির নিয়ম তো অনেকটা আলাদা, আমি জানি না সঠিক। তাই আমি তাই প্রথম, তাও এত গরম পড়েছিল আর এত বৃষ্টি হয়েছে যার জন্য সবার বৃষ্টিতে ভিজে শরীর খারাপ। আর বৃষ্টি তো কিছুতেই কমছিল না, বৃষ্টি কমছিলই না বলতে গেলে। ওদের বিয়ের সময়ও বৃষ্টি হয়েছিল, ওদের যখন বিয়ে হচ্ছে। তারপরে দেখো এখানে করছি ওরা মালা শুভ দৃষ্টির পরে তো ফটো তুলে নিল। তারপরে এখানে আবার মালা বদল হবে বলে তাই ফটো তুলে নিচ্ছে, ফটোশ্যুট করে নিচ্ছে একটু। তারপরে এখানে আবার এরকম করে দেখি নিউ স্টাইল এটা। তারপরে এরকম করে করছিল, ওর হাতটা আমার এখন দেখে হাসি পাচ্ছে, হাত এরকম করে রেখেছিল কেন জানি না আমি। তারপরে দেখো এখানে হলো করছিল, ফটোশ্যুট করছিল বলে। তারপরে এখানে একজন বলছে চল বিয়ে করতে যাই, এরকম দেখে পেছনে দাঁড়িয়ে আমি আবার হাসছিলাম। তারপরে ওদের সব শেষ হয়ে গেছে রিচুয়াল এখানে। তারপরে এবার বিয়ের মণ্ডপে চলে গেছে এখানে ও, তারপরে আমার আরেকটা ননদ, সবাই বসেছিল। তারপরে দেখো এখানে সব বসে বিয়ে হচ্ছিলো। আর একটুখানি দেখছি মানে এতটা গরম লাগছিলো যে ওখানে বসে থাকার মতোই ছিল না, প্রচণ্ড গরম লাগছিলো। মানে এতটা মানে গরম পড়েছিল সেদিনকে, বৃষ্টি যেরকম হচ্ছিলো গরমও সেদিনকে বিশাল হয়েছে। তারপরে এবার আমার ননদ, ওটা ছোটো ননদ আর ওটা আর মামার মেয়ে যেটা দাঁড়িয়েছিল। তারপরে দেখো এখানে আমি চিকি তাকা, তারপরে বদ্দি ভাই ওটা গিট বেঁধে দিচ্ছে ওদের, ওই গিট বাঁধে না, তারপরে গিট বেঁধে দিচ্ছিলো বদ্দি ভাই। আর ওর দিদি মানে আমার ননদের বড়দি ওখানে দাঁড়িয়েছিল। ওরা তো 3 বোন, ওর তো মেজো, তাই। তারপরে এবার ওর বান্ধবী এসেছিলো, তাই বলছিল চলে যাচ্ছি, বলছে ঠিক আছে, তাই চলে গেছে।